মোহব্বতে পড়ো দরুদ ওহে মুমিন বসিয়া তোমার দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহ বিয়াই বল মুহাম্মদ ওয়ালা আলি যার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনার কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় আমার নূর নবীকে না দেখায়া মরণ আমায় দিও না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহাব্বত জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আহ নবী ছাড়া বান্ধব নাই। ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বলেন বহু দৌড়ে মদিনা, বলেন বহু দৌড়ে মদিনা, আহাকে মেনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন নামাজে রোজা সেই রহনা, বলেন নামাজে রোজা সেই রহনা, আহা বাবা মার খেদমত বইল না। নবীর দুরুদ সাইর না ভাইরে, নবীর সাইর না, আহা নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতির জিকির লফজে আল্লাহ একসাথে এক জরব দিবেন, খুব খেয়ালের সাথে সকলে মাথা নিচু করে বসে যান। আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মৌলা তোমায় না পাইলে। আল্লাহ 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 আসিকির মাহফিল কবুল করো গো তোমার জিন্দা নবীর খাতিরে। ও দয়া মৌলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 প্রেম গনে চলে মরি ও হে রব্বানা। আল্লাহ 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 আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্দো কোন সন্দেহ না আয় গো। আল্লাহ আল্লাহ আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর থানাধীন দুর্গারামপুর বিটি জরগারসর ঈদগাহ মাঠ সংলগ্ন পীরে কামেল আশিকি রাসূল ইমামে আহলে সুন্নাহ আল্লামা কাজী বশিরুল পেশওয়ারী রহমাতুল্লাহির স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান মেহমান আলহাজ কাজী হাবিবুল্লাহ পেশওয়ারী সাহেব সহ আজকের মাহফিলে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী ভাইজান সহ বিশেষ করে হযরত মাওলানা প্রধান বক্তা মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস সাহেব সহ আমন্ত্রিত আহলে সুন্নাতুল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম বিন্দুবর্গ সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই প্রচণ্ড শীতের মাঝে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যারা পিছনে আছেন একটু সামনের দিকে চলে আসেন, মানুষ কম হোক তাতে কোনো আসে যায় না।
রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার মানুষ বেশি কমই ভালো। এই জন্য সকলে যারা পিছনে আছেন একটু সামনের দিকে উঠে আসেন, একটু সামনের দিকে চলে আসেন, সকলে একটু মহব্বতের সাথে বসেন। আল্লাহ পাকের কাছে আরো শুকর, যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলে পাকের উম্মত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সেই রাসূলুল্লাহর শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছেন, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে আদবের সাথে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি বরকতময় মাসে বসার সুযোগ করে দিয়েছেন, যে মাস হলো আল্লাহর মাস। আল্লাহ তাআলা তিনটা মাসকে তিনি ভাগ করেছেন, রজব, শাবান, রমজান। এখন আমরা এমন একটি মাসে বসেছি যেটা আমরা রজব মাস হলো আল্লাহর মাস, যেই মাসে আমার আল্লাহ তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে 1,24,000 নবী রাসূলকে আল্লাহ যেখানে নেয় নাই, আল্লাহ বলে বন্ধু আমার, আমি আপনাকে নিজেই এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা তার নিজ বাড়িতে তিনি নিয়েছিলেন। আরো জোরে বলেন না কেন? সেই রাসূলুল্লাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বনি ইসরাইল পণ্ডপাড়া প্রথমে আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে সুবহানাল্লাযী, ওই আল্লাহ, ওই সত্তা আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইলেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ তার প্রিয় বন্ধুকে লাইলাম রাত্রির কিছু অংশ, আমার আপনার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল এই মেরাজুন নবী। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে পৃথিবীতে আমার আপনার নবীর অন্য কোনো সর্বশ্রেষ্ঠ মুজিজা চাইতে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ। আল্লাহর সাথে আমার আপনার নবীর দিদার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূলের সাথে আল্লাহর সেই বাড়িতে আল্লাহ নেয় নাই, কিন্তু তার প্রিয় হাবিবকে আল্লাহ নিজেই তিনি তার বাড়িতে নিয়েছেন। এই জন্য সেই রাসূলুল্লাহ যখন তিনি আল্লাহর বাড়িতে যাবেন, খুব খেয়ালের সাথে বসেন, যে রাসূল আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর বাড়িতে যাওয়ার পূর্বে আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহ তিনি আজকে আমার বাড়িতে আসবেন। আমার বন্ধুর হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ মেরাজের পোশাক মোবারক জান্নাতের এমক জায়গায় এমক ঘরের মধ্যে আমি রেখে দিয়েছি। জিবরাইল ওই ঘর থেকে তুমি আমার বন্ধুর মেরাজের পোশাক মুবারক তুমি আনার জন্য চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সব অনেক আলোচনা শুনেছেন, আমি একটি নতুন আলোচনা রাখবো, যে রসুল পাকের চিনার আগে আমার নবীর পোশাক মুবারককে আগে চিনো। রসুল পাকের পোশাক মুবারকের কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন। জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুম পেয়ে তিনি চলে গেলেন জান্নাতের গেটের সামনে। যেই জান্নাতের দারোয়ান, যার নাম হচ্ছে রেদওয়ান ফেরেশতা, যিনি এখন একটি নূরের কুরসির মাঝে বসা আছেন। আমার আপনার নবী জান্নাতের মালিক যখন জান্নাতে যাবে, যাওয়ার আগে ওই রেদওয়ান ফেরেশতা নূরের কুরসির দিকে দাঁড়িয়ে আমার আপনার নবীকে তিনি তাজিম করবেন। আরো জোরে বলেন। ওই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা
যার ডান হাত থেকে বাম হাতে যাইতে হাসরের ময়দানে সময় লাগবে 250 বৎসরের রাস্তা। সবাই জোরে বলেন না কেন? 250 বৎসরের রাস্তা। ওই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করে আরবিতে, ইয়া কি জিবরাইল, ভাই আপনি এখানে কেন? জান্নাতের গেটের সামনে আপনি কেন? জান্নাতের দারোয়ান প্রশ্ন করলেন। জিবরাইল প্রশ্নের জবান খুলে বলে, ওগো জান্নাতের দারোয়ান, আমি এই জন্য এখানে এসেছি, আমার আপনার দয়াল নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আল্লাহর বাড়িতে তিনি যাবেন, আল্লাহ দাওয়াত করেছে। আমার বন্ধুর হাবিবুল্লাহর ওই পোশাক মোবারক আনার জন্য আমি রওনা হলাম জান্নাতের ভিতরে। হঠাৎ করে জান্নাতের দারোয়ান বলল, ও ভাই জিবরাইল, আপনি ফেরেশতাদের নেতা হতে পারেন, কিন্তু আপনি জান্নাতে ঢোকার মতো কোনো অনুমতি নাই। এবার জান্নাতের দারোয়ান যখন এই কথা বললেন, জিবরাইল বললেন, রেদওয়ান ফেরেশতা কেন? জান্নাতের দারোয়ান বললেন, ও জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিকের দস্তখত সিল মোহর আমাকে না দেখাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আর জোরে বলেন না কেন? দেখেন, জান্নাতের মালিকের সিগনেচার দস্তখত আমাকে দেখাইতে হবে, কারণ আমার নবী হলেন জান্নাতের আটখানা জান্নাতের মালিক। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যেই কিতাব রচনা করেছেন, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, মারহাবা কয় না? নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, আগমন করার পরে কিছুক্ষণ পরে নবীজির আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে তালাশ করতেছেন। তালাশ করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাচ্ছে না। হঠাৎ করে অন্তরে ভয় জেগে গেল। কি হয়ে গেল? কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও আমেনা, তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার বন্ধু যে আগমন করেছে, আমার বন্ধুকে যে সর্বপ্রথম যিনি কোলে নিবে, সেই লোকটা দুনিয়ার জমিনে নাই। আমার বন্ধুর হাবিবুল্লাহ পৃথিবীতে যাওয়ার আগেই তার আব্বাকে আমি আল্লাহ নিয়ে এসেছি। ও আমেনা, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আকাশের মধ্যে আমি নিয়ে আসলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ সর্বপ্রথম কোলে নিয়া আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে আমি আজকে পুরস্কার দিব। আরো জোরে বলেন। সে রাসূলুল্লাহর প্রেমে ভালোবাসা নিয়ে আদব নিয়ে আরো একটু আমরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেনা Muhammad wala ale কোথায় রইলেন দয়াল নবী লুকায়া দেখা দেন গো দয়াল নবী আসিয়া দেখা দেন গো দয়াল নবী আসিয়া আল্লাহুম্মা দে দো জাহানের বাদশা নবী
মোহাম্মদ দো জাহানের আমার আল্লাহ আমার দিকে তাকান। আমার আল্লাহ বলে বন্ধু, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে এসেছি, কারণ আমি আল্লাহ আপনাকে আমার রহমতের কোলের মধ্যে নিয়ে আমি আল্লাহ আপনাকে আজকে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে বন্ধু আমার, এবার আপনি ডাইন হাত মোবারকটা খোলেন। আমার আল্লাহ রাসূল যেই মাত্র ডাইন হাত মোবারক তিনি ভাবে খুললেন, আল্লাহ বলে বন্ধু এই নেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে সর্বপ্রথম 8খানা জান্নাতের চাবি দিলাম। আরো জোরে কয় না? আমার আপনার আল্লাহ তার বন্ধুকে 8খানা জান্নাতের মালিক বানাই দিলেন, চাবি দিলেন। আমার আল্লাহ বলে বন্ধু 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ আপনাকে দিব। আমার আল্লাহ বলে, আল্লাহ হাবিব বলে আল্লাহ কি পুরস্কার দিবেন? আমার আল্লাহকে বন্ধু গো এই নেন 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের চাবি দিলাম। আরো জোরে কয় না? আমার বন্ধুরা বাবারা, কারণ আমার আপনার নবী যখন রওজা মুবারক থেকে উঠবেন 70,000 নূরের ফেরেশতা আমার আপনার নবীকে বেষ্টন করে রাখবেন। মারহাবা জোরে কয় না? 70,000 নূরের ফেরেশতা আমার আপনার নবীকে রওজা মুবারক থেকে ইস্তেকবাল দিয়া হাসরের ময়দান পর্যন্ত নিয়ে আসবেন। আমার নবী এসে দেখবেন 1,24,000 নবী রাসূল তারা সেজদায় পড়ে নিজের জন্য তারা কাঁদতেছেন। হযরতে আদম সফিউল্লাহ নিজের জন্য কাঁদতেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ নিজের জন্য কাঁদতেছেন। 1,24,000 নবী রাসূল যার যার নিজের জন্য তারা কাঁদতেছেন। হঠাৎ করে আমার আপনার নবীজি কি করলেন? আমার আপনার নবীর হাতের মাঝে মাকামে মাহমুদের চাবি। আমার আপনার নবী ওই হাসরের ময়দানে ওই মাকামে মাহমুদের চাবিটা দিয়া আমার আপনার নবী যখন তালা খুলবেন, তালা খুলে আমার আপনার নবী সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে যাবেন। আরো জোরে খান